মল্লিক সেটিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা অনলাইন ট্যাক্স রিটার্ন ফাইলিং সম্পর্কে ছোট্ট একটা ভিডিও, যেটা এবারে বাজেট প্রস্তাবনায় যে জিনিসটা এসছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনলাইন ট্যাক্স রিটার্ন যেটা 2025-26 কর বর্ষে 2025-26 কর বর্ষে যে বাধ্যতামূলক করা হয়েছে, এই সংক্রান্ত যে দিক নির্দেশনা এবারে বাজেটের প্রস্তাবনায় আনা হয়েছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা আনা হয়েছে, ওখানে বলা হচ্ছে যে 2024-25 কর্মবর্ষে অনলাইনে ট্যাক্স রিটার্ন ফাইলিং করেছে প্রায় 16 লাখের মতো, যেটা 16 লাখ করদাতা চলতি কর্মবর্ষে এটা অনলাইনে রিটার্ন বর্তমানে এটা জমা দিয়েছেন, যেটা এটা হোম গ্রোন যে যেটা ওনাদের যে সফটওয়্যার ছিল, এটা জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব তত্ত্বাবধানে তৈরিকৃত সফটওয়্যার, সেই মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এটা একটা সহজ প্রক্রিয়া। আর যেটা 24-25 কর্মবর্ষে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক যেটা ছিল, সেটা একটা প্রজ্ঞাপন আকারে বলা হয়েছিল যে সরকারি কর্মকর্তা যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় বাধ্যতামূলকভাবে একটা প্রজ্ঞাপন দ্বারা জারি করা হয়েছে, এবং সকল তফসিলি ব্যাংক কর্মচারীর জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছিল। এছাড়া 6টি মাসে যেটা মাল্টিনেশনাল কোম্পানি এমএনসির জন্য ওনাদের যে কর্মকর্তা কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা ছিল, যেটা একটা প্রজ্ঞাপন দ্বারা জারি করা ছিল। এই বেসিসেই কিন্তু এই 16 লাখ করদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন, যেটা আগামী করবর্ষে অর্থাৎ 25-26 করবর্ষের পরিকল্পনা, যেটা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পরিকল্পনা রয়েছে, যেটা বাজেট বক্তৃতায় যেটা সম্মানিত মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলার চেষ্টা করেছেন, যে সকল ব্যক্তি করদাতাকে আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক করেছেন। আর কর কর্পোরেট করদাতা, যারা কোম্পানির করদাতা সমূহ আছেন, ওনাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জিনিসটা এখনো পাইলট পর্যায়ে চলমান আছে। আর এই জিনিসটা বাজেট স্পিচের আপনারা যদি দেখেন 97 পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 97, এই জায়গায় কিন্তু বর্ণনা করা আছে, যেখানে এই অনলাইনে রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে ট্যাক্স প্রশাসন আরো আধুনিক ও স্বচ্ছ করার একটা প্রয়াস জাতীয় রাজস্ব বোর্ডে রয়েছে। আর অনলাইনে ট্যাক্স ফাইলিং করার সুবিধাসমূহ হচ্ছে সময় এবং সাশ্রয় হবে, আর যেটা স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে এবং সহজে ব্যবহারকারী বান্ধব। আর যেখানে সর্বোপরি কথা হচ্ছে, যেখানে আসলে সরকারি কর্মকর্তা যেটা ট্যাক্স অফিসিয়ালস থাকেন, ওনাদের সাথে করদাতাদের কোনো ফিজিক্যাল সংস্পর্শে আসবে না, সেই জিনিসটাই বলার চেষ্টা করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে। আর অনলাইন ট্যাক্স ফাইলিং এর প্রভাবটা আসলে সরকারের ডিজিটাইজেশন ব্যবস্থার একটা সফল উদাহরণ, যেখানে সকলের সহযোগিতার প্রক্রিয়া আরো কার্যকর হবে, আর একটা স্বচ্ছ আধুনিক কর ব্যবস্থা প্রচলিত হবে। আর অনলাইন ফাইলিং প্রক্রিয়া যেটা আসলে 4 টায়ারের বেসিসে জমা হয়, যেটা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় সকল তথ্য ও নথি প্রস্তুত করতে হয়, যেটা আর এনবিআর এর এই ওয়েবসাইটের মাধ্যমে পোর্টালটা ব্যবহার করে অনলাইনে সকল তথ্য দিয়েই এই জিনিসটা অনলাইন ফাইলিং রিটার্ন প্রক্রিয়া পূরণ করা হয়। আমরা অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে, অন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করা হয়। আর অনলাইনে যে ফর্মগুলো থাকে, এটা প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে অনুসরণ করে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এরপরে যদি নিশ্চিত হয়ে যায়, তখন আমরা জমা এবং নিশ্চিত সাবমিট দিয়ে আমাদের যে প্রুফ অফ সাবমিশন অফ ট্যাক্স রিটার্ন অর্থাৎ নিশ্চিতকরণ স্লিপটা সংগ্রহ করব। এটা একটা সফল উদাহরণ সরকারের। আর এই ক্ষেত্রে এটার জনপ্রিয়তা বৃদ্ধি, এটা নিয়ে ফোকাস করা হচ্ছে। আর স্বচ্ছ কর ব্যবস্থা, এটা একটা আধুনিক ও স্বচ্ছ কর ব্যবস্থা আহ, আহ, তুলে ধরার জন্য যথেষ্ট অবদান রাখছে। এই হচ্ছে আমাদের আসলে আপনাদেরকে জানানোর জন্য যে এটা বাজেট স্পিচের 97 পয়েন্টে উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে বাজেট স্পিচের 97 পয়েন্টটা আপনারা দেখতে পারেন, ওখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে এই বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করবেন। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি আমাদের এইগুলো আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই মেইল করতে পারেন, ফোনে জানাতে পারেন, অথবা
কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।